2025 সালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের পক্ষ থেকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। তবে এই ট্যাব কেনার 10,000 টাকা পাওয়ার ক্ষেত্রে এই বছর 2025 সালে নতুন পদ্ধতি এবং নতুন সিস্টেম চালু করা হয়েছে। তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে ট্যাব কেনার 10,000 টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কি কি নিয়ম চালু হয়েছে, কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, সেই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে তরুণের স্বপ্ন স্কিমের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরম্যাট, যে ফরম্যাট ছাত্রছাত্রীদের ফিল আপ করে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানকে জমা দিতে হবে, সেই ফরম্যাটটি নিয়ে আজকে আলোচনা করব এবং শেয়ার করব। আমরা জানি কয়েকদিন আগেই বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করার জন্য ওটিপি বেসড লগ ইন সিস্টেম চালু হয়েছে। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসছে, 4 ডিজিটের একটি ওটিপি আসছে, সেই ওটিপির মাধ্যমে লগ ইন করতে হচ্ছে। যদি আপনার বিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত ওটিপি বেসড সিস্টেম চালু করে লগ ইন করতে পারেননি, সেক্ষেত্রে নির্দিষ্ট এসআই অফিসে যোগাযোগ করুন। এসআই অফিসে যোগাযোগ করে বিদ্যালয়ের প্রধানের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নম্বর এবং আধারে যে নাম আছে সেই তথ্য দিয়ে আসুন। তারপর বাংলা শিক্ষা পোর্টালে ওটিপি বেসড লগ ইন সিস্টেম চালু হয়ে যাবে। তবে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করার জন্য মোবাইল ওটিপি, 4 ডিজিটের মোবাইল ওটিপি লাগছে, কিন্তু তরুণের স্বপ্ন স্কিমে লগ ইন করার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের আধার বেসড ওটিপি লাগবে। এই বিষয়ে পরে আমি শেয়ার করব। তবে আজকের ভিডিওতে একটি নির্দিষ্ট ফরম্যাট, যে ফরম্যাটটি হলো অ্যানেক্সার এফ, এই ফরম্যাট প্রত্যেকটি বিদ্যালয়ের তরফ থেকে নতুন ভর্তি হওয়া একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের দিতে হবে। ছাত্রছাত্রীরা সেই অ্যানেক্সার এফ ফরম্যাটটি ফিল আপ করে সেই সঙ্গে নির্দিষ্ট ডকুমেন্ট সঙ্গে দিয়ে বিদ্যালয়ে জমা করবে। চলুন দেখে নিই সেই নির্দিষ্ট অ্যানেক্সার এফ ফরম্যাটটি, যে ফরম্যাটটি ছাত্রছাত্রীরা জমা না দিলে তরুণের স্বপ্ন স্কিমের জন্য পরবর্তী কাজ করা যাবে না। এখানে দেখুন সেই নির্দিষ্ট ফরম্যাট, অ্যানেক্সার এফ, ফরম্যাট ফর স্টুডেন্টস ব্যাংক ম্যান্ডেট। একাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই ফরম্যাট ফিল আপ করে সেই সঙ্গে নির্দিষ্ট ডকুমেন্ট সঙ্গে দিয়ে বিদ্যালয়ে জমা করতে হবে। এই ফরম্যাটে কি কি অপশন আছে, কিভাবে ফিল আপ করতে হবে দেখে নেব। এখানে প্রথমে আছে নেম অফ দ্য স্কুল, এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে। একাদশ শ্রেণীতে স্টুডেন্ট যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে। তারপর নিচে আছে সার্কেল, এক্ষেত্রে বিদ্যালয়টি কোন সার্কেলের অন্তর্গত সেই তথ্য এখানে দিতে হবে। তারপর আছে ব্লক, বিদ্যালয়টি কোন ব্লকে অবস্থিত সেই তথ্য এখানে দিতে হবে। তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট, এখানে বিদ্যালয় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। তারপর নিচে আছে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে একাদশ শ্রেণীতে পাঠরত নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হবে। এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল লেটারে করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই ইংরেজি ক্যাপিটাল লেটারে করতে হবে। তারপর এখানে আছে মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান, এই মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে স্টুডেন্টের অর্থাৎ ছাত্র বা ছাত্রীর আধারের সঙ্গে যে মোবাইল লিঙ্কড আছে সেই মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নাম্বারের মাধ্যমেই তরুণের স্বপ্ন স্কিমের জন্য পরবর্তী কাজগুলি হবে। এখানে ছাত্রছাত্রীরা অবশ্যই তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্কড আছে সেই মোবাইল নম্বরটি এখানে দেবে। তারপর নিচে আছে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এক্ষেত্রে স্টুডেন্টের মোবাইল নম্বর দিতে হবে, তবে চেষ্টা করবে এক্ষেত্রে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্কড আছে সেই মোবাইল নম্বরটি এখানেও দিতে। তারপর নিচে আছে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট, এক্ষেত্রে স্টুডেন্টের আধার নম্বর লিখতে হবে। তারপর নিচে আছে ক্লাস, সেকশন এবং রোল নাম্বার, এক্ষেত্রে স্টুডেন্টের নিজস্ব ক্লাস, সেকশন এবং রোল নাম্বার দিতে হবে। তারপর নিচে আছে স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এক্ষেত্রে স্টুডেন্টের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি আছে সেটি এখানে লিখতে হবে। প্রত্যেকটি ছাত্রছাত্রীর নামের বানান নিজস্ব ডকুমেন্টসে, আধার কার্ডে যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও একই রকম থাকতে হবে। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীর তার নিজস্ব একাডেমিক ডকুমেন্টে, আধার কার্ডে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ে একই নামের বানান থাকতে হবে। এক্ষেত্রে মিল না থাকলে টাকা পেতে অসুবিধা হবে।
ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আরেকটি কথা বলবো, এই ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ইউনিক হবে। অর্থাৎ এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট দেবে সেই ব্যাংক অ্যাকাউন্ট আগে কখনো তরুণের স্বপ্ন স্কিমের জন্য ব্যবহার করা হয়নি সেটি নিশ্চিত করতে হবে। এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু মাইনর, সেক্ষেত্রে 50,000 টাকা থাকলে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। সেই জন্য এই অ্যাকাউন্টে চালু আছে কিনা দেখে নিতে হবে এবং এই অ্যাকাউন্টে 40,000 টাকার কম রাখতে হবে। যেহেতু তরুণের স্বপ্ন স্কিমের জন্য 10,000 টাকা ঢুকবে, সেহেতু 40,000 টাকার কম এই ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে। তারপর নিচে আছে নেম অফ দ্য ব্যাংক। এই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের অন্তর্গত সেটি নামটি লিখতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকগুলির পরিবর্তন হয়েছে। তারপর নিচে আছে ব্রাঞ্চ, এক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকটি কোন ব্রাঞ্চের অন্তর্গত লিখতে হবে। তারপর নিচে আছে আইএফএস কোড। যে সমস্ত ব্যাংকগুলির পরিবর্তন হয়েছে, মার্জ হয়েছে, সেক্ষেত্রে দেখে নিতে হবে নতুন আইএফএস কোডটি এবং নতুন আইএফএস কোড এখানে লিখতে হবে। বিশেষ করে যে সমস্ত ব্যাংক যেমন এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক এগুলি মার্জ হওয়ার কারণে আইএফএস কোড পরিবর্তন হয়েছে, এক্ষেত্রে নতুন আইএফএস কোড দিতে হবে। তারপর নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাসবই থেকে দেখে সঠিকভাবে লিখতে হবে। এই ফর্মের সঙ্গে অর্থাৎ এনএক্সআর এফ এর সঙ্গে এনক্লোজার দিতে হবে। কি দিতে হবে? এক্ষেত্রে কপি অফ ক্যান্সেলড চেক অর ব্যাংক পাসবুক অ্যান্ড আধার। এক্ষেত্রে যদি চেকবুক না থাকে, সেক্ষেত্রে পাসবইয়ের প্রথম পাতায় যেখানে সমস্ত তথ্য দেওয়া আছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড, এমআইসিআর এই সমস্ত তথ্যগুলি আছে, সেই পাতাটি পরিষ্কার জেরক্স করে বিদ্যালয়ে জমা দিতে হবে। সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। অর্থাৎ এই এনএক্সআর এফ এর সঙ্গে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে তথ্যগুলি দেওয়া আছে এবং নির্দিষ্ট স্টুডেন্টের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। তারপর নিচে আছে, বাঁ দিকে আছে ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান, ডান দিকে আছে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এক্ষেত্রে গার্ডিয়ান এবং স্টুডেন্টের সিগনেচার লাগবে। তারপর এই ফর্মের নিচের দিকে একটি ডিক্লারেশন আছে। এক্ষেত্রে গার্জিয়ানকে ডিক্লারেশন দিতে হবে। এই ডিক্লারেশনে বলা হয়েছে আই শ্রীমতী, এক্ষেত্রে গার্জিয়ানের নাম লিখতে হবে। ডু হেয়ার বাই অথরাইজ দ্যাট দ্য অ্যাবাভ নোটেড পার্টিকুলার্স মে বি ইউজড ইন রেসপেক্ট অফ মাই ওয়ার্ড শ্রী মিস, এক্ষেত্রে স্টুডেন্টের নাম লিখতে হবে এখানে। অ্যান্ড দ্য আধার নম্বর অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড ফর অথেন্টিকেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম। এক্ষেত্রে যেহেতু স্টুডেন্টসরা মাইনর, সেক্ষেত্রে আধার অথেন্টিকেশনের জন্য গার্জেনের তরফ থেকে ডিক্লারেশন নিতে হবে। সেই ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে। তারপর নিচে আছে ডেট এবং ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান, এক্ষেত্রে গার্ডিয়ান ফুল সিগনেচার করবেন। তারপর নিচে আছে রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট, এক্ষেত্রে স্টুডেন্টের সঙ্গে গার্ডিয়ানের কী রিলেশন সেই তথ্য এখানে লিখতে হবে। 2025 সালে তরুণের স্বপ্ন স্কিমের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। টাকা দেওয়ার ক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে এই বছর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এনএক্সআর এফ বিদ্যালয়ে জমা দিতে হবে। সেই সঙ্গে ব্যাংক পাসবই জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এই এনএক্সআর এফ বিদ্যালয়ে জমা দিলে বিদ্যালয়ের প্রধান পরবর্তী কাজগুলি অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটি স্টুডেন্টের তথ্য আপডেট করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, এই বছর প্রত্যেকটি স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি থাকলেও নট আপডেটেড দেখাবে এবং প্রত্যেকটি স্টুডেন্টের ডেটা ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। তারপর পরবর্তী কাজগুলি করা যাবে। তরুণের স্বপ্ন স্কিম নিয়ে আরও বিশেষ কয়েকটি তথ্য পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।